এবছর গ্রামীণ পুনরুজ্জীবনের সেরা 10 সংবাদের তালিকা প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ। তালিকায় শুরুতেই আছে চীনের কমিউনিস্ট পার্টির 20তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের কথা। এবছর 15 থেকে 18 জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হয় সিপিসির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন। চীনা আধুনিকরণকে এগিয়ে নেয়ার জন্য এতে আরও ব্যাপকভাবে গভীরতর সংস্কারের বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটি নগর গ্রামীণ সমন্বিত উন্নয়নের জন্য প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলির উন্নতির জন্য পদ্ধতিগত পরিকল্পনা তৈরি করে এবং গ্রামীণ সংস্কারের জন্য মূল কাজগুলির রূপরেখা তুলে ধরে। 17 থেকে 18 ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় গ্রামীণ কর্মসম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশনা অনুযায়ী এই বছর কৃষি, গ্রামীণ এলাকা এবং কৃষকদের সাথে সম্পর্কিত কাজের অগ্রগতি সম্পূর্ণরূপে নিশ্চিত করেছেন এবং 2025 সালে এই বিষয়ে কাজের জন্য স্পষ্ট প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন। এতে সমন্বিত নগরপল্লী উন্নয়নের প্রচার করা, গ্রামীণ সংস্কারকে আরও গভীর করা, কৃষিকে শক্তিশালী করার জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করা, কৃষকদের সুবিধা নিয়ে আসা এবং তাদের আয় বৃদ্ধি করা সহ নানা পরামর্শ দেন। চীনের 1 নম্বর কেন্দ্রীয় নথিতে উল্লেখ আছে, যা এই বছর গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে প্রচারের জন্য অগ্রাধিকারের রূপরেখা দিয়েছে। ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ যৌথভাবে গ্রামীণ এলাকার ব্যাপক পুনরুজ্জীবনের কার্যকরীভাবে প্রচারের জন্য 1000 গ্রামের বিক্ষোভ এবং 10,000 গ্রামের সংস্কার প্রকল্পের অভিজ্ঞতা শেখার এবং প্রয়োগ করার বিষয়ে মতামত জারি করে, যা 1 নম্বর কেন্দ্রীয় নথি হিসেবে পরিচিত। অল চায়না ফেডারেশন অফ সাপ্লাই অ্যান্ড মার্কেটিং কোঅপারেটিভের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ নির্দেশনার কথাও উল্লেখ আছে, যাতে সরবরাহ ও বিপণন সমবায়গুলোকে ক্রমাগত কৃষকদের জীবন ও উৎপাদন পরিবেশন এবং আধুনিক কৃষির বিকাশের জন্য একটি ব্যাপক প্ল্যাটফর্ম তৈরি করার প্রতি জোর দেন প্রেসিডেন্ট সি। এছাড়াও রয়েছে চীনের 2024 সালের শস্য উৎপাদনের কথা। এবছর 706.5 মিলিয়ন টন রেকর্ড শস্য উৎপাদন হয় চীনে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ডিসেম্বরের তথ্যে দেখা যায়, টানা 9ম বছরের মতো এবছরও দেশটি প্রথমবারের মতো 700 মিলিয়ন টনেরও বেশি শস্য ফসলের নিবন্ধন করে। চীন পরপর 3 বছর ধরে কৃষি জমির মোট আয়তনের নিট বৃদ্ধি দেখাচ্ছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় সেপ্টেম্বরে ঘোষণা করে, এবছর চীনের কৃষি জমির মোট আয়তন দাঁড়ায় 1.9 বিলিয়ন মিউ, যা পরবর্তী 3 বছর ধরে কৃষি জমির মোট আয়তনের নিট বৃদ্ধি অর্জন করেছে। এছাড়া 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে কৃষি জার্মপ্লাজম সম্পদের সর্ববৃহৎ দেশব্যাপী জরিপ সম্পন্ন করার খবরও রয়েছে তালিকায়। 2021 সালে শুরু হওয়া এই জরিপ ফলপ্রসূ ফলাফলের সাথে সম্পন্ন হয় এবছর। সমীক্ষাটি সারা দেশে 2323টি কৃষি কাউন্টিকে কভার করেছে, যার মধ্যে 332টি পূর্ববর্তী 2টি সমীক্ষার অন্তর্ভুক্ত নয়। এছাড়া এক্সপ্রেস ডেলিভারির হিসাবও তুলে ধরা হয়। দেখা যায়, এবছর চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলে এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার বৃদ্ধির হার জাতীয় গড় স্তরকে ছাড়িয়ে যায়, যাতে এর অংশ বৃদ্ধি অব্যাহত থাকে।